আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো জংকার নাজিরহাট। এই ভণ্ড মাজার পূজারী সুন্নিরা দেখো কেমন আছেন আপনারা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন 4-5 ডিসেম্বর 2025 নানুপুর জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসার বার্ষিক সভা। সেখানে গেলাম, কি কি করলাম, যাওয়ার আগে কি কি দেখেছি সবকিছু আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। হাটহাজারী থেকে নানুপুর যাওয়ার সময় অবশ্যই নাজিরহাট আপনাকে যেতে হবে। নাজিরহাট গেলেই আপনি ভণ্ড দরবারের 3টা গেট দেখতে পাবেন। প্রথমটি নাজিরহাট বাজারে দেখতে পাচ্ছেন আপনারা এটা, তারপরে মধ্যখানে, তারপর ভণ্ড দরবারে ঢোকার সময় একটা গেট আছে। এই 3টা গেট, এই 3টা হলো বড়। রাস্তার দুপাশে আরো দেখবেন ছোট ছোট ভণ্ড দরবারের গেটগুলা, এবং ছোট ছোট মুরিদদের বড় বড় মাজার দেখতে পাবেন, এবং ভণ্ডদের মাদ্রাসাও দেখতে পাবেন। মাদ্রাসায় গাউসুল আজম মাইজ ভান্ডারী দেখেছেন। এই সব ভণ্ডদের দৃশ্যগুলো দেখার পর দেখলাম হক্কানি দরবার নানুপুর মাদ্রাসা। অনেক জার্নিং করে আসার পরেই ক্ষুধা লেগে গিয়েছে। দেখতে পাচ্ছেন সবাই খানা খাওয়ার জন্য সিরিয়াল ধরে আছে। এখানে অনেক কষ্ট করে খানা খেতে হয়। আপনারা যারা এই কষ্টের মাঝে খানা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ভণ্ড সুন্নিরা বলে আমরা নাকি বিরিয়ানি খাই না। আজকে তাদেরকে দেখাবো কিভাবে আমরা বিরিয়ানি খাই। দরজার সামনে এসে দেখি অনেক ভিড়, কিভাবে ঢুকবো ভিতরে বুঝে আসতেছে না। যাই হোক, সেখানে আমার পরিচয়ে কিছু লোক আছে, তাদের মাধ্যমে আমি ভিতরে ঢুকে গিয়েছি। মাদ্রাসার মাহফিল ভিত্তিক যে সমস্ত খানা দেওয়া হয় সেগুলো হচ্ছে আঞ্চলিক ভিত্তিক। আমার বাড়ি যেহেতু কুমিল্লা, সেই হিসেবে আমি কুমিল্লার মেহমানখানায় ঢুকে গিয়ে খানা খেয়েছি। ঢুকে আমরা সকলে বসে আছি, খানার প্লেট কখন আসবে আর কখন খাবো। খুবই খিদে লেগেছে। কিছুটা অপেক্ষা করার পর খানার প্লেট চলে এসেছে। দেখেন, দেখো ও মাজার পূজারী সুন্নি ভণ্ড, তোমরা যে বলো তোমরা নাকি বিরিয়ানি খাও, আমরা নাকি খাই না। আজকে তার প্রমাণ দেখো আমরা খাই কি খাই না। একটা কথা আছে না, পেট ভরাতেও দুনিয়া শান্তি। তাই শান্তি মনে খেয়ে চলে আসলাম ছাদের উপরে। অনেকজনের সাথে সাক্ষাৎকার দিলাম, সবার সাথে দেখা করে খুবই ভালো লেগেছে। এরপর চলে গেলাম মাদ্রাসার মহতামিম মাওলানা সালাউদ্দিন পীর সাহেব নানুপুর সাহেবের সাথে দেখা করলাম। অনেকক্ষণ কথা বললাম। দেখা করে কথা বলে খুবই ভালো লেগেছে। দীর্ঘ 2 বছর পর ওনার সাথে দেখা হলো আমার। পরবর্তী চলে গেলাম স্টেজে, দেখলাম সেখানে ডক্টর আফম খালেদ সাহেব তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের শেষে হাত তুলে মোনাজাত ধরলেন সবার জন্য, দেশবাসীর জন্য, বিশেষ করে দোয়া করলেন। দোয়ার পরপরই তিনি স্টেজ থেকে নেমে গেলেন, এবং নেমেই তিনি ঢাকার দিকে রওনা হয়ে চলে গেলেন। পরের দিন অর্থাৎ 5 তারিখে রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্যে পুরো মাঠ মুখরিত, এবং ভণ্ড বেদাতীদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব। আবরার সাহেবের পরপরই মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব স্টেজে উঠলেন লক্ষ লক্ষ মানুষের সামনে, এবং মামুল হক সাহেবকে পাশে রেখে অগ্নিঝড় বক্তব্য মারলেন। তারপর তিনি খুশি মনে মামুল হক সাহেবের সাথে কি জানি বিষয় নিয়ে আলোচনা করতেছে কানে কানে, কেউ যেন না শুনতে পায়। দেখেন, এরপর মামুল হক সাহেব 2 হাত নাড়িয়ে অগ্নিঝড় বক্তব্য দিলেন, যে বক্তব্যের কারণে সামনে শ্রোতাগুলোর মনের মাঝে ইমান দীপ্ত চেতনা জেগে উঠেছে। তাই তারা নারায়ে তাকবীরের ধ্বনিতে পুরো মাঠ মুখরিত করে ফেলেছে। তোমার সাথে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসলো। আমি অনুভব করলাম যে আল্লাহ যখন আমার অন্তরের মধ্যে খেয়াল ঢেলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহিকে, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহিকে যেরকম আল্লাহ পাক এই বেঈমানদের হাতে, এই সকল এই দুশমনদের সাথে, ইসলামের দুশমনদের হাতে আল্লাহ যেরকম লাঞ্ছিত করেন নাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও লাঞ্ছিত করবেন এবং আলহামদুলিল্লাহ কল্পনাতীত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দুশমনদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে রুসওয়া করেছেন, এবং আল্লাহ আমাদেরকে এমন ভাবে উদ্ধার করেছেন, এমন ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোনদিন কল্পনা করতে। মামুল হক সাহেবের বক্তব্য শেষ হওয়ার পর পরেই খুতবা, সুন্নাত, তারপর লক্ষ লক্ষ মানুষ একসাথে জুমার নামাজ আদায় করেন। অসাধারণ দৃশ্য আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। তারপর বিকেলে রওনা দিলাম হাটহাজারী মাদ্রাসায়। ভণ্ড দরবারের গেইটের নিচ দিয়ে সেখানে সিএনজিতে উঠলাম, সোজা হাটহাজারী চলে আসলাম। আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।